ইউনূস সাহেবকে সমালোচনা করলে হাসিনা রেজিমকে সমর্থন করা হয়, এটা কোন লজিক? এই সেই মাহফুজ আলম প্রোটোকল না মেনে বঙ্গবন্ধুর ছবি নামায় দিয়েছেন ইয়ে থেকে, কি বলে, বঙ্গভবন থেকে। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, একটু আসতে চাই আপনার কাছে। সাম্প্রতিক রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয় জানেন যে সাবেক একজন উপদেষ্টা তিনি একটি নতুন দল গঠন করেছেন। তিনি হচ্ছেন মাহফুজ, সাবেক তথ্য উপদেষ্টা। এই নতুন দলটি আসলে আপনি কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আমাকে তো সময় কম দিচ্ছেন। আচ্ছা, আজকের বিষয় ছিল যে পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট না, আপনি কি এই বিষয়ে আমাকে প্রশ্ন করছেন? করেন নাই তো? একটু দাঁড়ান। আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক এবং আমি একটু বলি যে আপনি দীর্ঘদিন টকশোতে কথা বলে এসেছেন। টকশোতে আসলে একটি বিষয় কখনোই আমি বলতেছি, শুনে আমাকে শেষ করতে দেন না প্লিজ। আপনি কি জিজ্ঞেস করছেন? করেন নাই তো? আপনি জিজ্ঞেস করছেন ইউনূস সাহেবের সিকিউরিটি নিয়ে, তাই না? আপনি হাসিনা রেজিম সম্পর্কে কোনো প্রশ্ন করেন নাই, তাই না? তাইলে আমি কেন, উনি বললেন যে আমি নাকি প্রসঙ্গ চলে আসছি, আপনি তো ওগুলো প্রশ্ন করেন নাই। আপনি যদি প্রশ্ন করতেন আমি ওইটা উত্তর, আপনি যদি বলতেন যে হাসিনা রেজিম কেমন ছিল, আমি বলতাম, তাই না? আর এইটা কোন লজিক রে ভাই, যে ইউনূস সাহেবকে সমালোচনা করলে হাসিনা রেজিমকে সমর্থন করা হয়, এটা কোন লজিক? মিস্টার এ খারাপ মানে কি মিস্টার বি ভালো? এটা কোথায় পাইছেন আপনারা? এই যে যুক্তিগুলি দেন না, এগুলি খুব দুঃখজনক। আপনি আলাদা সাবজেক্ট করেন যে হাসিনা রেজিম কেমন ছিল, দেখেন কি বলি। আচ্ছা, এখন দেখেন, আপনি বলতেছেন না, ওনারা দলের নাম দিয়েছেন অল্টারনেটিভ, ঠিক আছে, মানে বিকল্প। কিসের অল্টারনেটিভ ভাই? মানে এই নৈরাজ্যতে চলতেছে না, বিকল্প নৈরাজ্য। হ্যাঁ, কিসের অল্টারনেটিভ? দেখেন, এই সেই মাহফুজ আলম, হ্যাঁ, যাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন ইউনূস সাহেব, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এই সেই মাহফুজ আলম, যিনি কনস্টিটিউশনে ফাদার অব দি নেশন ছিলেন। কনস্টিটিউশন তো হেল্ড আপ করা হয় নাই, বাতিলও করা হয় নাই, ফাদার অব দি নেশন ছিলেন। উনি প্রোটোকল না মেনে বঙ্গবন্ধুর ছবি নামায় দিয়েছেন ইয়ে থেকে, কি বলে, বঙ্গভবন থেকে। এই সেই মাহফুজ আলম, যিনি ভারতের মানচিত্র নিয়ে কত কথা বলছেন। হ্যাঁ, এখন উনি মানে নতুন দল করবেন। ওই জিনিসগুলি কিন্তু এখন আর নাই, হালকা হয়ে গেছে ওগুলি। ওই যে বলে না যে আপনার কবি বলছেন আর কি, যে আপনাদের দুঃখ, আপনার মানুষ তার দুঃখের কথা বালুতে লেখা উচিত, হ্যাঁ, যাতে মুছে যায়। পাথরে লিখলে এটা অনেক দিন থাকবে। তা আমরা আমাদের দুঃখের কথাগুলো বালিতে লিখছিলাম, ফলে এগুলি মুছে গেছে। এমনও দিন গেছে যে আমরা পুরো জাতীয় আতঙ্কে ছিল, কাকে কখন মব আক্রমণ করে। হ্যাঁ, এবং একটা কথা আছে যে নাথিং ইজ মোর টেরিবল দ্যান স্টুপিডস ইন অ্যাকশন। স্টুপিডরা যখন অ্যাকশনে যায়, এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর হইতে পারে না। এই দিনও তো গেছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, উনি এখন দল করবেন না। এখন আমি এটা বহু আগে বলছি, যখন এনসিপি যখন দল করতেছিল, তখন আমি আগেই বলছিলাম যে এই দল নানাভাবে স্প্লিট হবে, নানাভাবে বৈষম্য বিরোধী ছাত্র এবং দল, এইটা সোশ্যাল ডিনামিক্সের অবধারিত নিয়ম হিসাবে এটা হতেই হবে। এবং তখন আমি বলছিলাম যে একসময় দেখবো আমরা, মানে বিপ্লবের নিউক্লিয়ার থিওরি বাইরে এসেছে, অর্থাৎ বিপ্লবের পারমাণবিক তত্ত্ব, মানে ম্যাটারকে যত ভাঙা যাবে ম্যাটার তত শক্তিশালী হবে, এগুলি ভেঙে 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 তত শক্তিশালী করা হবে। তো এটা রস করে বলছিলাম আর কি। তো ফলে এগুলি দেখেন হয়েছে, কেউ রিজাইন করছে, কেউ আলাদা ইলেকশন করছে, কেউ ওইটা করছে, সেইটা করছে, এটা অবধারিত। যেমন আমাদের জাসদ, আমরা যখন ছাত্রলীগ জাসদ করলাম, আমরা তখনই বলি নাই মুখে, দেখেন এখন জাসদ কয় ভাগ। হ্যাঁ, এবং একটা কথা আছে সাইমন বলিভারের, এটা আমি অনেকবারই বলছি। সাইমন বলিভার আপনার ল্যাটিন আমেরিকার 5টা দেশের মুক্তি সংগ্রামী ছিলেন। উনি বলছিলেন যে রেভলিউশন ডিভাউটস হিজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। হ্যাঁ, এবং তাই হয়েছে। এই যে অভ্যুত্থান, এটা নিজের সন্তানদের খেয়ে ফেলছে। আজকে দেখেন তাদের কোনো ইমেজ আছে? আপনি বলেন। 5ই অগস্টের আপনার অপরাহ্নে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা লিডিং ছিলেন, মানে লিড করতেছিলেন চারপাশে, তাদের কি ভাবমূর্তি এবং কি শক্তি ছিল আপনি খেয়াল করেন। এবং আজকে তারা জামাতের সাথে ঐক্য করে 6টা সিট পেয়েছে, এটাও পাইতো না। জামাতের সাথে ঐক্য না করলে এটাও পাইতো না, ঠিক আছে? এই অবস্থায় চলে গেছে কিন্তু। আর এদের দাপটের তলায় আমাদের টেকা দায়।